হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। গীতা মাহাত্ম্য পঞ্চদশ অধ্যায়। ভগবান শিব বললেন, প্রিয়ে পার্বতী, এবার তোমার নিকট শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করব। দয়া করে মনোযোগ দিয়ে শ্রবণ করো। গৌড় দেশে নরসিংহ নামে এক রাজা ছিলেন। তিনি এত শক্তিশালী ছিলেন যে দেবতাদেরও তিনি যুদ্ধে পরাভূত করতে পারতেন। তার সেনাপতি শরভ মেরুণ্ড ছিল খুব লোভী ও দুষ্ট প্রকৃতির। তাই সে রাজপুত্রের সঙ্গে ষড়যন্ত্র করল, কিভাবে রাজাকে হত্যা করে গৌড়ের সিংহাসন দখল করা যায়। কিন্তু তার চক্রান্ত কার্যকরী করবার পূর্বেই কলেরা রোগে আক্রান্ত হয়ে অচিরেই মৃত্যুমুখে পতিত হয়। পরজন্মে সিন্ধু দেশে সে ঘোড়া হয়ে জন্মায়। ঘোড়াটি ছিল সুন্দর ও দ্রুতগামী। প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তির সকল গুণাবলী ঘোড়াটির ছিল। একদিন গৌড় দেশের এক ধনী ব্যক্তির ছেলে ঘোড়াটিকে দেখে সেটা কিনতে মনস্থ করল। সেটিকে কিনে গৌড় দেশের রাজার কাছে উচ্চ মূল্যে বিক্রি করে দেওয়াই ছিল তার উদ্দেশ্য। তাই সে ঘোড়াটি কিনে গৌড় দেশের রাজধানীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নগরে পৌঁছে সোজা সে রাজপ্রাসাদে প্রবেশ করে প্রহরীদের অনুরোধ করল যাতে সে অবিলম্বে রাজার সঙ্গে দেখা করতে পারে। যখন সে রাজার সম্মুখে উপস্থিত হলো, রাজা তাকে জিজ্ঞেস করলেন, কি জন্য তুমি এখানে এসেছো? ব্যবসায়ী লোকটি উত্তরে বলল, হে রাজা, সিন্ধু দেশে গিয়ে আমি খুবই উচ্চ গুণমান সম্পন্ন একটি শক্তিশালী ঘোড়া ক্রয় করে এনেছি। সারা বিশ্বে এর সমকক্ষ ঘোড়া দেখা যায় না। রাজা আদেশ করলেন, এক্ষুনি ঘোড়াটিকে নিয়ে এসো। ঘোড়াটিকে রাজার কাছে আনা হলে গঠন, বৈশিষ্ট্য ও গুণাবলী দেখে তিনি খুবই খুশি হলেন। ঘোড়াটিকে পরীক্ষা করার পর ব্যবসায়ীর প্রার্থিত মূল্যের দ্বিগুণ মুদ্রা দিয়ে রাজা সেটিকে কিনলেন। কিছুদিন পর রাজা শিকারে যেতে মনস্থ করলেন। সেই ঘোড়ায় চড়ে বনে গেলেন এবং সেখানে কিছুটা দূরেই একটি হরিণ দেখতে পেলেন। সঙ্গে সঙ্গে সেটার পশ্চাদ্ধাবন করলেন। যেদিকেই হরিণটি যায় সেদিকেই তিনি ঘোড়া নিয়ে দ্রুত যেতে থাকেন। কিছুক্ষণ পর দেখা গেল রাজার লোকজনেরা বহু পিছনে পড়ে গেছে। অনেকক্ষণ হরিণের পিছনে ছুটে ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে রাজা বিশ্রামের জন্য ঘোড়াটিকে একটি গাছের ডালে বেঁধে একটি বড় পাথরের উপর বসলেন। কিছুক্ষণ পর রাজা দেখলেন কিছু লেখা এক টুকরো বিশেষ ধরনের পাতা হাওয়ায় উড়ে এসে তার পাশেই পাথরের উপর পড়ল। সেই পাতার উপর শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ের একটি শ্লোকের অর্ধাংশ লেখা ছিল। রাজা সেটা জোরে জোরে পড়তে আরম্ভ করলেন। তার মুখ থেকে প্রথম শব্দটি নির্গত হওয়া মাত্রই ঘোড়াটি মাটিতে পড়ে গিয়ে দেহত্যাগ করল। দিব্য চতুর্ভুজ মূর্তি লাভ করে পুষ্পক বিমানে চড়ে বৈকুণ্ঠ ধামে চলে গেল। নিকটেই রাজা ফুল গাছ ও বৃক্ষে ঘেরা এক সুন্দর আশ্রম দেখতে পেলেন। আরও দেখলেন এক সুদর্শন ব্রাহ্মণকে, যিনি নিজের ইন্দ্রিয়কে পূর্ণরূপে জয় করেছেন এবং তিনি সেই আশ্রমে বসে আছেন। সেখানে গিয়ে রাজা সেই ব্রাহ্মণকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। করজোড়ে রাজা জিজ্ঞাসা করলেন, আমার ঘোড়াটির বৈকুণ্ঠ প্রাপ্তি কি করে সম্ভব হলো? বিষ্ণু শর্মা নামে সেই ব্রাহ্মণটি বললেন, হে রাজা, এই ঘোড়াটি পূর্বে আপনার সৈন্যদলের সেনাপতি ছিল। তার নাম ছিল শরভ মেরুণ্ড। আপনাকে সিংহাসনচ্যুত করতে রাজপুত্রের সঙ্গে সে ষড়যন্ত্র করেছিল, কিন্তু তার আগেই সে কলেরায় মারা যায়। এরপরই এই ঘোড়া হয়ে জন্মায়। দৈবক্রমে সে শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ের শ্লোক থেকে কয়েকটি শব্দ শুনতে পায় এবং তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। ব্রাহ্মণকে শ্রদ্ধা নিবেদন করে
রাজা তার রাজধানীতে ফিরে গেলেন। সেই পাতার ফলকে লেখা অংশটি তিনি বারবার পাঠ করতে থাকলেন। অল্পকাল পরে তার পুত্রকে গৌড়দেশের সিংহাসনে বসিয়ে তিনি বনে গমন করলেন। সেখানে নিয়মিতভাবে তিনি শ্রীমদ্ ভগবদ গীতার ৫৫ অধ্যায় পাঠ করেন এবং শীঘ্রই ভগবান বিষ্ণুর শ্রীপাদপদ্ম লাভ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।